আছে না নাই জোরে বলুন? মসজিদ মার্বেল বানায়, টাইলস বানায়, বলে তারাবিতে গরমে নামাজ হবে না, এসি লাগা। আটখুরিয়ে নামাজি একদিন নামাজ পড়তে গিয়ে বুঝি এসি লাগা। এই গত রমজান মাসে নামাজ পড়ছিলাম আমি, তারাবির নামাজ চলছে বাবা, 1 বছর হয়ে গেল। আমার পাশে একজন নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে 1 রাকাত হয়ে গেছে। দ্বিতীয় রাকাতে কারেন্ট চলে গেল, আর নামাজের মধ্যে দাঁড়িয়ে বলছে যা শালা কারেন্ট চলে গেল রে। নামাজের ভিতরে নামাজ হবে? কতক্ষণ হবে নামাজ? মুসলমান কাকে বলতে দেবেন আপনি? ইমামের ঘর হলো আপনার সিঁড়ির তলায়। ওই ইমাম প্রতিদিন ঢুকে একবার করে ঠক্কর লাগে, আবার বেরোতে লাগে। বাথরুমের উপর ঘর, আর মসজিদ হলো এসি। আর আমাদের দেশের কিছু হারামখোর সেক্রেটারি আছে, সভাপতি ক্যাশিয়ার আছে, জীবনে কোনোদিন মসজিদে পা দেয় না, সপ্তাহে একদিন মুরুলি করার জন্য যাই আমরা জীবনে। ক্ষমা করে দাও নবীজির দিদারে, ক্ষমা যদি নাই করবা বান্দারে, এ বান্দা কার কাছে যাবে? এ মুসলমান, আল্লাহ তো বড় দয়ালু, আল্লাহ ক্ষমা করে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন নামাজ পড়ি। এই রমজান মাস এসেছে, আমাদের রমজানে অনেকজন সর্বনাশ হয়ে যাচ্ছে। জোরে বলুন হচ্ছে কিনা? কি জহমত আজ রে? অনেকে বলে না, বলুন না, জোরে বলুন। কেউর জন্য সর্বনাশ, আর কাউর জন্য বরকত। কেউ আনন্দিত, আর যারা ওই ডাম্ফা রাস্তা খেয়ে বেড়ায়, যারা দিন হারাম করে বলে আমার পেটে গ্যাস্ট্রিক, তার লিগে পারি না, অম্বল, তোর পেটে কলেরা হবে। এই কি হবে কোন? কলেরা হবে না? মুসলমানের বাচ্চা হয়ে দিনের বেলায় বিড়িতে টান মারে, মুসলমানের বাচ্চা হয়ে ওপেন বাজারে বসে বসে চা পান করে, এরা হলো বেহায়া, নির্লজ্জ, এরা কুত্তার থেকেও বড় খারাপ। কি বুঝতে পারলেন না? কুত্তার থেকেও বড় খারাপ। আপনার শরীর অসুস্থ, আপনি খেতে রোজা করতে পারেননি, ঠিক আছে, বাড়িতে আপনি খান, গোপনে খান, কিন্তু একজন রোজাদারের সামনে আপনি বসে বসে পান খাবেন, বিড়ি টানবেন, সিগারেটে টান দিবেন, চায়ে চুমুক দিয়ে বিস্কুট খাবেন। শুনে নাও গো, যারা দিনের বেলাতে সুস্থ শরীর নিয়ে পানাহার করবা, কাল কিয়ামতের দিন প্রতিটি দানা তার পোকায় জর্জরিত হবে। আজকে মুসলমানের কত দোষ, মুসলমান নামাজ পড়ে না, আল্লাহু আকবার বলে ডাক দেয়, আসসালাতু খায়রু মিনান বলে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, আর মুসলমান বলে আমরা পারলুম না, ইমামের মতন তোরা দুজনেই চালা। বলে কিনা জোরে বলুন? চায়ের দোকানে বসে থেকে আপনাদের দেশে সব নাই, ঠিক আছে? আমাদের মুসলমানরা নামাজ পড়ে? 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে জোরে বলুন? 2%। কিন্তু আপনারা বলুন তো, 2% লোকের নামাজ হয় নাকি? হয় না। কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলে নিয়ে যাচ্ছি, 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, 15 বছর ধরে মুরব্বী দাদু নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, কিন্তু এখনো পর্যন্ত আত্মাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, আর দোয়া কোনোদিন শুনেই নাই। জোরে বলো ঠিক কিনা? এটা আপনাদের দেশে নাই? দোয়া কোনো জানে? দেখা যায় নমাজি সূরাই জানে না, 2টো সূরা দিয়ে নামাজ 20 বছর ধরে পড়ে, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা বলেন, ওইটা বলেছে না? ওরা জীবনে মৌলবীকে বলে না, হুজুর আনিস সাহেব আপনি আমাদের দেশের মৌলবী, একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, নামাজটা ঠিক করে দেন, ইমাম সাহেব মানুষ, সূরাটা ঠিক করে দেন, জীবনেও বলে না। কেন? দেখছি যদি মৌলবীর কাছে বসে যায়, আর ইমাম যদি ভুল ধরে ফেলে, আমার মরণি আর মাথা পরি কিন্তু চলবে না। কি বলেন? হ্যাঁ, বসবে না, ভয়ে বসবে না, পাইতে যদি মৌলবীর কাছে মাথা নত হয়ে যাবে আমার।
মুসল্লিকে বলে না, চাচা ও দাদু আপনি একটু বসেন, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই, আত্তাহিয়াতুত শরীফটা ঠিক করে দিই। ইমামরাও বলে না, বলে গো না, বলে না। ইমাম হচ্ছে তো তোর ভাগ্য ভালো, অজু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি, বিনা অজুতে বেলনা গায়লা খায়। আমরা যখন পড়তাম মাদ্রাসায়, তালবে ইলম, ছোট মানুষ, ছোট ছেলে আমরা, তালবে ইলম মানে তালবে ইলমদের মাথাতে বিভিন্ন রকমের চিন্তা থাকে। কত রকমের চিন্তা করে বলুন? বিভিন্ন রকমের চিন্তা থাকে। একটা মসজিদে যে দেখছি ফজরের আযান হয়েছে, ল্যাপের তলে শুয়ে শুয়ে আযান দিচ্ছে। কি রে, কি খবর? বলে বকিসনি, শুয়ে আযান দিচ্ছে, ভাগ্য ভালো, পেটে ভাতে নমাজ পড়িয়ে এলে এবার আযান দাঁড়িয়ে দিতে হবে। কি বললেন, বুঝতে পারলেন না? আমাদের দেশের ইমাম সাহেবরা কিন্তু বলে 5,000 টাকা বেতন, তোকে নমাজ শেখাতে হবে, তোর ভাগ্য ভালো, অজু করিয়ে নমাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা অজুতে নমাজ চালিয়ে দিব। 5,000 টাকা বেতন। বলেন তো ইমামের বেতন 5,000 কিনা 6,000? এ দেখেন দক্ষিণ দিনাজপুর আমাদের পার্শ্ববর্তী জেলা মালদার পরে। আমি একজন ইমামকে জিজ্ঞাসা করি, বলি হুজুর আপনি ইমামতি কতদিন করেন? বলে 12 বছর। বলো বেতন কত? বলো 3,000। বলে মসজিদ দিকে দেয় না? বলে হুজুর 1 টাকাও দেয় না, মমতা খালা পেটে দেয়, সেটাই হয়। বাস্তব বলছি কথা না? এ বলুন তো এরকম আছে না নাই? মুসলমান, আজকে কার দৌড় দিবে? মোদিজি যুগে দৌড় দিলে হবে না। আজকে আমাদের দেশও মোদি যুগী বসে আছে, আছে না? জোরে বলুন, কথা কান না কেন? 5,000 টাকা বেতন। ইমাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস্টার শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন। আল্লাহ কি করবো? ছেলের জামা কিনবো না, স্কুলের ফিজ দিব, খাতা কিনবো না, প্রাইভেটের টাকা দিব। আল্লাহ বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিকেও পিটবো। আয় শেখবো, আয় আয় শেখছি, আয়। এমন এরকম আছে না নাই? জোরে বলুন। মসজিদ মার্বেল বানায়, টাইলস বানায়, বলে তারাবিতে গরমে নামাজ হবে না, এসি লাগা। আটখুরিয়ে নামাজি একদিন নামাজ পড়তে গিয়ে বুঝি এসি লাগা। এই গত রমজান মাসে নামাজ পড়ছিলাম আমি, তারাবির নামাজ চলছে বাবা, 1 বছর হয়ে গেল। আমার পাশে একজন নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে 1 রাকাত হয়ে গেছে। দ্বিতীয় রাকাতে কারেন্ট চলে গেল, আর নামাজের মধ্যে দাঁড়িয়ে বলছে যা শালা কারেন্ট চলে গেল রে। নামাজের ভিতরে নামাজ হবে? কতক্ষণ 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 হবে নামাজ? মুসলমান কাকে বলতে দেবেন আপনি? ইমামের ঘর হলো আপনার সিঁড়ির তলায়। ওই ইমাম প্রতিদিন ঢুকে একবার করে ঠক্কর লাগে, আবার বেরোতে লাগে। বাথরুমের উপর ঘর, আর মসজিদ হলো এসি। আর আমাদের দেশের কিছু হারামখোর সেক্রেটারি আছে, সভাপতি ক্যাশিয়ার আছে, জীবনে কোনোদিন মসজিদে পা দেয় না, সপ্তাহে 1 দিন মুরুলি করার জন্য যায়। কতক্ষণ না কেন কথা বলেন? এমন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আছে, সপ্তাহে 1 দিন মসজিদে মুরুলি করার জন্য যায়, আর তাছাড়া মসজিদে পা দেয় না। পয়সা গলা কোটের কোণে নিয়ে পকেটে করে ভরে বাড়ি চলে যায়। এমন সেক্রেটারি মুর্শিদাবাদী মসজিদে আছে, আমি জানি বাবা। মুর্শিদাবাদ জেলাতে সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আপনার দিকে লটারি কাটে নাকি? নাকি কাটে? লটারি বুঝেন না? লটারি কেটে বাবা টেরা গুঞ্জেছে, লুঙ্গি টেরা গুঞ্জে শুক্রবারে পেছনে দৌড়তে দৌড়তে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও